জারিয়া সেটাই সাথে যাবে। উনি 5 টাকা নেন, এতে কি গরিব মানুষের উপকার হয়? অবশ্যই উপকার হয়। যেখানে অন্য ডাক্তাররা 600 টাকা নেয়, সেখানে 5 টাকা উপকার তো অবশ্যই। আর উপকার না হলে রোগীরা এখানে আসে নাকি? গরিব দুস্থ অসহায় নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষজনের মাত্র 5 টাকা বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান করিয়া আশি করছি এবং আমার চিকিৎসায় তারা সন্তুষ্ট। সৎকায় জারিয়া সেটাই সাথে যাবে। আমি বিগত 44 বছর যাবৎ এই সাতক্ষীরার এই খান মার্কেটে আমি গরিব দুস্থ অসহায় নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষজনের মাত্র 5 টাকা বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান করিয়া আশি করছি। আপনি কেমন দেখছেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব তো এখানে আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রুগী আছি, তারা ডাক্তার সাহেবের চিকিৎসায় আমরা সন্তুষ্ট। আমরা তার চিকিৎসায় আমরা ভালোভাবে চলছি এবং আমি এই মুহূর্তে তার চিকিৎসা নেওয়ার জন্যে আমি এসেছি। আপনার নামটা বলুন। আমার নাম আবু কাজী। আপনি কতদিন যাবত এখানে চিকিৎসা হচ্ছে? সেখানে আমি গত 20 বছর। উনি 5 টাকা নেন, এতে কি গরিব মানুষের উপকার হয়? অবশ্যই উপকার হয়। যেখানে অন্য ডাক্তাররা 600 টাকা নেয়, সেখানে 5 টাকা উপকার তো অবশ্যই। আর উপকার না হলে রোগীরা এখানে আসে নাকি? অবসর দেওয়ার পর থেকে এই ফিটা বাড়িয়ে 10 টাকা করেছি। আমার কাছে প্রচুর পরিমাণে রুগী আসে, দৈনিক 50-60 জন লোক আমার কাছে চিকিৎসা নেয়। তারা সুফল পায়, আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং আমার চিকিৎসায় তারা সন্তুষ্ট। কেন আপনি 5 টাকা বা 10 টাকা নিচ্ছেন কেন? আমি সামাজিক দায়বদ্ধতার থেকে আমি 5 টাকা 10 টাকা নিই। আমি জানি যে দুনিয়ায় থেকে কিছুই নিয়ে যাওয়া যাবে না, যাবে শুধু সৎকা। মানুষের জন্য যদি কোনো উপকার করা যায়, সৎকায় জারিয়া সেটাই সাথে যাবে। তাই এই ব্রত মনে করে আমি মানুষের সেবা করে যাচ্ছি। আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই ব্রত পালন করে যাব। আমার টাকা পয়সার তো মোহ নেই, আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। আমার আল্লাহ তাআলা যেটুকু দিয়েছে তাতে আমার সংসার ভালোই চলে। আমার ছেলেমেয়েরা সবাই চাকরি বাকরি করে, আমার সংসারে অভাব নেই। আমার পৈতৃক সম্পত্তি আছে মেলা, তাতে আমার চলে। আমার দাদার 200 বিঘা প্যাডি ল্যান্ড ছিল, তার ভাগের ভাগ আমরা 70-75 বিঘে পেয়েছি। তাতে আমাদের ঘের বেড়ি চলে, সংসার চলে। আমার শ্বশুর শাশুড়ি মরে গেছে, সেখান থেকেও আমরা 30-40 বিঘে জমি পেয়েছি। পিতামাতা মরে গেছে, সেখান থেকেও 30-40 বিঘে জমি। সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝাচ্ছে? সামাজিক দায়বদ্ধতা, আমরা এই সমাজে সবাই তো বড়লোক বাস করি না, সবাই না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই তো বাজারে থলি নিয়ে যায়। কারো আয় 300 টাকা। আমাদের বাংলাদেশে তো প্রায় 2 কোটি লোক দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের খাওয়া পড়ার কোনো নিশ্চয়তা নাই। সরকার বাহাদুরও কিছু করে নাই। হয়তো কিছু রিলিফের কম ভাতা, বিধবা ভাতা, এই ভাতা কিছু কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, সবাই পায় না। যারা পায় তাদের হয়তো কিছু নুন ভাত হয়, কিন্তু যারা পায় না তাদের দেখার লোক নাই। আমি শুনেছি আপনার পিতা নাকি বলছিল এই যে 5 টাকা 10 টাকা ভিজিট নেওয়ার জন্য, এই বিষয়ে না, পিতা মাতার কথা না, কথা হইলো আমারই কথা। আমি যা বুঝি যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে উপকার আছে কোনটাতে ক্ষতি আছে, আমি ভালো মন্দ আলো আধার
তারপরে যত কিছু বিপরীত শব্দগুলো আছে সেগুলো আমি ভালোবাসি, কারণ সেই অনুযায়ী আমি গরিব দুঃখী মানুষের উপকারের চেষ্টা করি। আমার যদি আরও কিছু থাকতো তা আমি আরও জনহিতকর অনেক কিছু করে করতাম।